মর্নিং বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা বাইক নিয়ে বেরিয়েছি। আমাদের যে প্ল্যানটা আজকে আমরা খিরাই যাব। খিরাই এর আগেও আমরা গেছি। কেন আজকে আবার প্ল্যান করলাম, কারণটা হচ্ছে সুবীর ভাই আমাদের হায়দ্রাবাদ চলে গেছে। তো ও এসেছে। আমাদের প্রত্যেক বছরে ফার্স্ট জানে আমরা প্ল্যান করি একটা বাইক রাইড করি, সেটা এবছর হয়নি। তাই সেটা না হওয়ার দুঃখে আমরা একটা ছোটখাটো প্ল্যান করেছি। আজকে আমরা যাচ্ছি তাই খিরাইতে। তো প্রথমে আমরা যাব, ফিল আপ করবো। তেল কম আছে গাড়িতে, তেল ভরে নিয়েছি, ফিল আপ করে নিয়েছি। ট্রিপ সেট করে দিচ্ছি 0। আমরা সেক্টর 5-এ আছি এখন। সেক্টর 5 ইলেকট্রনিক কমপ্লেক্স, যে যেটা আছে আমাদের থানার পাশে যে পেট্রোল পাম্পটা, সেখান থেকে আমরা তেল ভরে নিয়েছি। সুবীরকে ফোন করে দিয়েছি, ওরা বেরিয়ে গেছে। এখন আমরা বাইপাস ধরবো। বাইপাস ধরে মা ফ্লাইওভার ধরে আমরা সোজা চলে যাব পিটিএস। তো দেখা হচ্ছে পরে, চলো। তো বন্ধুরা, আমরা এখন চিংড়িঘাটা চলে এসেছি। চিংড়িঘাটা থেকে বাইপাস ধরে নিলাম এটা। এরপরে মা ফ্লাইওভারে উঠবো। এখন আমরা মা ফ্লাইওভারে উঠছি। সুন্দর লাগছে, তাই না? আমরা মা ফ্লাইওভার ছেড়ে দিয়েছি, দিয়ে বাঁদিকে ঢুকে গেছি। এখন এডিসি বোস ফ্লাইওভারে উঠবো। এটা হচ্ছে কানেক্টর রোড, কানেক্টর ব্রিজ। আমরা এই রাস্তা দিয়ে সোজা গিয়ে এডিসি ফ্লাইওভারে উঠবো। বাঁদিকে স্কেম রয়েছে, আর সোজা আমরা সিগন্যাল ক্রস করে চলে যাবো পিটিএস। তো আমরা চলে এসেছি মিটিং পয়েন্টে। এখানে সুবীর আর রিয়া দাঁড়াতে বলেছে আমাদেরকে। আমরা কিছুক্ষণ ওয়েট করবো, ওরা আসলেই আবার স্টার্ট করব। সুবীর ভাই চলে এসছে। তো আমরা পিটিএস থেকে বেরিয়ে গেলাম। এখন ব্রিজের উপরে উঠবো, ব্রিজ দিয়ে সেকেন্ড ব্রিজ যাব। রাস্তা খুবই বাজে। এই রাস্তাটাকে কেন ঠিক করে না? কত বাম্প, উঁচু নিচু বাম্প ভর্তি। এই আমরা উঠে গেলাম দ্বিতীয় ব্রিজে, দ্বিতীয় ব্রিজে। এই যে আমরা এখান থেকে কচি কচি ডাব খেয়ে নিয়েছি। রিয়া, একসাথে 3 মূর্তি হয়ে কেমন হচ্ছে, কেমন লাগছে? একটা জিনিস খেয়াল করেছো? চলো এবার আমরা বাইকটা স্টার্ট দিই নাকি, নাহলে এখানেই থেকে যেতে হবে। চলো। তো আমরা ডাব টাব খেয়ে বেরিয়ে গেলাম। চিরোর সাথে দেখা হয়ে গেছে, চিরো সামনে আছে। তো আমরা এখন কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, আর 10-15 মিনিটে কোলাঘাট রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন কোলাঘাটে। কোলাঘাটে এখন লাঞ্চ করে নেব। বেলা হয়ে গেছে এখন অনেক, ঘড়িতে বাজে এখন 1টা 13। তো লাঞ্চটা করে নিয়ে তারপরে আমরা আবার বেরোবো খিরাইয়ের দিকে। তো আমরা এখন হোটেল রাধাকৃষ্ণতে এসে গেছি। না, অ্যাকচুয়ালি তা নয়, শেরে পাঞ্জাব হচ্ছে ওই পারে, রাস্তার ওই পারে। আমরা আসার সময় ওইদিকে রাস্তা যাবো। ইয়েস, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া চলে এসছে আমাদের। খাওয়া দাওয়া আর মাটন আর চিকেন আসবে একটু পরে। সবার এখন আমরা ক্ষুধার্ত খুব। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে। লাঞ্চ সেরে ফেললাম আমরা। এই যে পিছনে রাধাকৃষ্ণ হোটেল আছে, এখানে খাবার দাবার অসাধারণ ছিল। আমরা খাবারে নিয়েছিলাম ভেজ থালি প্রথমে, তারপরে
মাটন নিলাম আর সাথে চিকেন কারিও ছিল। অসাধারণ টেস্ট ছিল খাবারের, নো ডাউট। কখনো এখান থেকে পাসিং বাই হলে অবশ্যই ট্রাই করবেন রাধাকৃষ্ণ হোটেলে। But I kept searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head. আমরা মেন হাইওয়ে দিয়ে বাঁদিকে একটা রাস্তা ধরে নিয়েছি, সার্ভিস রোড। এটা দেখো অবস্থা। আমরা এখন পাঁশকুড়াতে ঢুকে গেছি, আর কয়েক কিলোমিটার পরেই খিরাই। শোন না এত আসার সময় দেবো, আসবো আমরা এই রাস্তা দিয়ে আসবো। আসার সময় দেবো, করবে না ওটা, ক্যামেরা দেখলে ঝামেলা করবেই না। চলে যাও, একা একা ওর পিছন চলে যাও। পা দিয়ে দিয়ে যান, কোনো অসুবিধা নেই। চলো 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 চলো। ভাই এটা সেরা অ্যাডভেঞ্চার ছিল, সেরা অ্যাডভেঞ্চার, কোনো কথা হবে না। এ দু হাত ছেড়ে দাও সুমি, দু হাত ছেড়ে দাও সুমি, দু হাত ছেড়ে দাও। এ সুমি পৌঁছে গেছে। চলো চলো চলো। হ্যাঁ এই তো, এটাই দোকানটা। ভাই সাহেব অ্যাট লাস্ট আমরা দোকানটা পৌঁছালাম, আর যে ব্রিজটা ক্রস করলাম সেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। হ্যাঁ আমি ভিডিওতে দিয়ে দেবো কী ছিল ওটা, জাস্ট দেখে নেবেন। অসাধারণ অসাধারণ, স্যালিউট। যারা এইভাবে রোজ পারাপার করে তাদেরকে সত্যিই স্যালিউট। আর কিছুক্ষণ পরে আমরা দোকানটা ফ্লাওয়ার গার্ডেনে পৌঁছাবো, গিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে, কেমন? লাস্ট খিরায় চলে এসেছি, আর খিরায় আসার পর যেটা চেঞ্জেস দেখছি সেটা হলো এটা, আমার বাইক ওখানে রাখা আছে। আর এত কিছু ছিল না এখানে, লিটারালি মেলা বসে গেছে। জাস্ট লুক এট দিস ভাই সাহেব, এখানে যে এত চেঞ্জেস হয়ে যাবে বুঝতে পারিনি এই কদিনে। গ্যাদারিংটা দেখুন শুধু, ধুলো, পলিউটেড, ছাতা অবস্থা দেখো, লোক দেখো। 5-6 বছর আগে যখন আমরা খিরায় এসেছিলাম আর এখন যে খিরায় এলাম সেটার মধ্যে কি তফাৎ দেখতে পাচ্ছ? আকাশ পাতাল তফাৎ। তখন এত লোকজন ছিল না, এত ভিড় ছিল না, এত দোকানপাটও ছিল না। এখন একটা মেলা মতো করে দিয়েছে, আর প্রচন্ড ঘিঞ্জি হয়ে গেছে ব্যাপারটা। মেলাটা আমি একটু দেখিয়ে দিই। এই যত দোকান পাশারি দেখছি গুলো পুরোটা মেলা বসেছে, আর লোকজনের ভিড় দেখো। এখানে যদি কোনো শান্তপ্রিয় মানুষ শান্তি খুঁজতে আসে এই খিরাইতে, তুমি কি তাদেরকে রিকমেন্ড করবে জায়গাটা? কখনোই রিকমেন্ড করছি না, বিশেষ করে ছুটির দিনে। ছুটির দিনে তো একদমই না। এখানে শান্তির খোঁজে এসে অশান্তি হয়ে পড়বে ব্যাপারটা।
মানে কোথাও শান্তভাবে বসে থাকতে পারবে না। কোথাও যদি মনে হয় যে একটু বসবো, এত ফুলের মাঝে বসে একটু সময় কাটাবো, কখনোই সম্ভব না। না ফুল প্রচুর, হ্যাঁ, কিন্তু ফুল দেখে যদি কেউ মানে ফুলের মজাটা নিতে চায়, সে অবশ্যই সবসময়ের জন্য ওয়েলকাম। যারা ফুল ভালোবাসে, যদি ফুল দেখতে চায়, ভিড়ের মধ্যেও ফুলের ওই মহত্বটাকে খুঁজে বের করতে চায়, তার জন্য সবসময় ওয়েলকাম। But I kept searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget your eyes. Your kisses burn my skin, I feel so empty inside. ন্যাচারালি হয় গাছে এরকম কালার? আচ্ছা আচ্ছা, আশ্চর্যকর, আশ্চর্য রকম কালার। এই এত ফুল ফুটে আপনারা কি অন্য কোনো সার দেন, ইউজ করেন নাকি? কি সার হয়? অনেক কিছু সার আছে, অনেক কিছু জৈব সার। জৈব সার সব? দানা তুলা আর এমনি লাগানোর সময় দেওয়া হয় 10-26 ডিএপি, এইসব দিয়ে 10-26 ডিএপি এগুলো ইউজ হয়, তাই তো? ওগুলো তো সব গাছেই মোটামুটি ইউজ হয়, ফুল গাছে। সারা বছর কি এরকম ভিড় থাকে নাকি? না না, এই 3 মাস। 3 মাস, তাই তো? এই এখনই মানে চাষটা হয় আর এখনই ভিড় হয়। আচ্ছা, ভিড় একটা পাগলানোর জায়গা নেই। অন্যদিন আসলে দেখতে পাচ্ছেন সবকিছু, মানে ছুটি ছাড়া, তাই তো? ছুটি ছাড়া শনি রবিবার আসবে, নেমে আসবে, সবকিছু পাবে। আমাদের এই তো সকাল থেকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। ওই দাঁড়িয়ে থাকবো কেন? 10 টাকা করে। ও, এইগুলো তোমাদেরই ক্ষেত? ও, 10 টাকা মানে ওই প্যাকেটে 10 টাকা? আর এমনি ফুল যায় কলকাতা, কলকাতাতে পুরো ট্রাক ভর্তি করে, তাই তো? গাড়ি ভর্তি, আমাদের ট্রেন দিয়ে যায়। ট্রেন দিয়ে? আচ্ছা আচ্ছা। মানে এই জায়গাটার নাম হচ্ছে দোকানটা? নাম প্রচার হয়ে গেছে খিরাই। কিরাই নামে প্রচার হয়ে গেছে, যেহেতু স্টেশনটা কাছে বলে। না, এই বছর মানে এই লকডাউনের পর থেকে প্রচুর লোক ধরে রাখা যাচ্ছে না। 5টা বেজে গেছে, অ্যানাউন্সমেন্ট হলো, এখনই খিরাইয়ের মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। ছুটির দিন বা হলিডেজ গুলোতে এখানে না আসাই বেটার, কারণ আপনি যদি শান্তির জন্য একটুর জন্য এখানে আসতে চান তাহলে সেটা ভুল হবে। ফুল, অনেক ফুল ফুটেছে, আর সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে পার্কিং এর জায়গা খুবই সংকীর্ণ, তো সময় করে এসে আপনারা আগে পার্কিং এর জায়গাটা দেখে নেবেন। এখানকার মানুষজন খুবই ভালো, খুবই সরজ মনের। এখানে এদের কথাবার্তাও খুবই সুন্দর। আমি বেশ কয়েকজনের ইন্টারভিউ নিয়েছি, ওরা খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছে সমস্ত প্রশ্ন। তো লোকজনের ব্যবহার এখানে খুবই ভালো। আরেকটা জিনিস সেটা এখানে দেখছি, একটা টুরিস্ট স্পট ক্রিয়েট হয়ে গেছে, একটা পিকনিক স্পট বলতে পারেন, একটা ক্রিয়েট হয়ে গেছে যেখানে লোকজন আসছে। আর আমি খেয়ালও করেছি প্রচুর যত্র নোংরাও করে রেখেছে, যেটা কিনা একদম উচিত নয়। অন্ধকার হয়ে এসছে, এখন 5টা বেজে গেছে। আগে বলেছি এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হলো, 5টার পরে মাঠে কাউকে ঢুকতে দেওয়া হয় না আলাদা করে। আর যারা থাকে মাঠের ভিতরে অলরেডি 5টার আগে থেকে, তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়েছে। তো আমরা এখন বাইরের দিকে যাব, গাড়ির দিকে যাব, বাইক নেবো, নিয়ে আবার রওনা দেবো বাড়ির দিকে। কেমন, দেখা হচ্ছে পরে, চলো। তো বন্ধুরা, আমরা খিরাই গিয়েছিলাম আমাদের বাইকে করে। তবে আপনারা চাইলে বাই রোড ছাড়াও আপনার ট্রেনে করে খিরাই পৌঁছতে পারেন। আপনারা মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরে পৌঁছতে পারেন খিরাই। বেসিক্যালি সাউথ ইস্টার্নের ট্রেনগুলি আপনারা হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকেই পেয়ে যাবেন। সকালে প্রচুর ট্রেন আছে, আপনারা সকাল সকাল বেরিয়ে পড়ুন আর টিকিট কেটে পৌঁছে যান খিরাই। খিরাই স্টেশনে নামার পর 10 থেকে 20 টাকার বিনিময়ে টোটো বা শেয়ার্ড ক্যাব ধরে আপনারা 2-3 থেকে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন খিরাইয়ের ফ্লাওয়ার গার্ডেনে। এখানেই শেষ করছি আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, যত শীঘ্রই সম্ভব আপনাদের উত্তর দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন, সাথে থাকুন বং রাইডার্স।